হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10 তথা মাধ্যমিকের 2025-এর যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2, এখানে তোমাদের ভৌত বিজ্ঞানের যে সমস্ত 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আছে চ্যাপ্টার অধ্যায় অর্থাৎ যে সাজেশনটা দেওয়া হয়েছে এই রায় মার্টিন থেকে, তো সেই সাজেশনে তোমাদের ইউনিট 5-এ দেখো আলো আছে। আলোর মধ্যে যে প্রথম আবার ইউনিটটা ভাগা আছে, বিভিন্ন রকম মানে ভাগে ভাগ করা আছে, যে 5.1 গোলীয় দর্পণ আলোর প্রতিফলন। এখানে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর দাগ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যা যা থাকবে সব উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পাবে। এইভাবে তোমাদের উত্তরগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো একের দাগেরটা কি বলেছে, উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। তো লিখবে স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয়। ব্যবহার অনেকই আছে, ব্যবহার লিখছি না। 2 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? অ্যান্সার হবে ফোকাস বরাবর যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি আলোর রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অথবা প্রধান অক্ষ দিয়ে গেলে আপাতন কোণের মান কত হবে? অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। এরপর 4 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অবতল দর্পণ। অথবা গাড়ির রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে 5 নম্বর, পেজ নাম্বার 793। গোলীয় দর্পণ উত্তল অথবা অবতল কে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়? যদি মনে রাখবে যে দর্পণকে জলে ডোবানো হয়, সে উত্তল হোক বা অবতল হোক বা সমতল হোক, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি লেন্সকে আমরা জলে ডোবাই তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হয়? বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পায়? 4 গুণ বৃদ্ধি পায় লেন্সকে ডোবালে। যাই হোক, চলো অথবাটা কি আছে, 1 নম্বর, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে মিউর মান 4/3 নিমজ্জিত করা হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, তাহলে আগে ছিল এফ, এখনো অ্যান্সার হচ্ছে এফই থাকবে। 2 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে দর্পণের ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। চলো 6 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। এরপর 7 নম্বর প্রশ্ন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহার করা হয়? অবতল দর্পণ। 8 নম্বর প্রশ্ন, স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার উত্তল দর্পণ। 9 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণ সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অ্যান্সার খর্বকায়, অর্থাৎ ছোট, প্রতিবিম্বটা ছোট হয়, বস্তু থেকে ছোট বা খর্বকায়। অনুরূপ প্রশ্ন, কোন গোলীয় দর্পণে বর্ধিত প্রতিবিম্ব কখনোই সৃষ্টি হয় না? কোন গোলীয় দর্পণে? অ্যান্সার হচ্ছে উত্তল দর্পণে কখনোই বর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় না। 10 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়? অ্যান্সার হচ্ছে রৈখিক বিবর্ধনের মান 1 হলে। এরপর 11 নম্বর প্রশ্ন, সমশীর্ষ এবং সমান আকারের প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয়? অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ। এরপর 12 নম্বর প্রশ্ন, অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? অথবা অবতল দর্পণের সামনে বস্তু কোথায় অবস্থিত হলে প্রতিবিম্ব অসৎ হয়? অ্যান্সার হচ্ছে ফোকাস ও মেরুর মধ্যে। দুটোই অ্যান্সার একই, ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে। এরপরে প্রশ্ন 13, একটি দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে সব ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 1 হয়। দর্পণটি কি প্রকৃতির? অ্যান্সার হচ্ছে সমতল প্রকৃতির। এরপর 14 নম্বর প্রশ্ন, সার্চ লাইট অথবা টর্চ লাইটে কোন ধরনের গোলীয় দর্পণ প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে উত্তল দর্পণ। এরপরের প্রশ্ন, আচ্ছা 1 নম্বর, এখানে একটা জিনিস তোমাদের দেখো, সার্চ লাইট বা টর্চ লাইটে কোন ধরনের গোলীয় দর্পণ প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? এটা উত্তল নয়, এটা অবশ্যই হবে অবতল। ঠিক আছে, অবতল দর্পণ, কারণ আলোটাকে অনেক দূরে যেতে হবে, অবতল দর্পণ। আর যে রাস্তায় স্ট্রিট ল্যাম্প থাকে সেখানে হচ্ছে উত্তল দর্পণ, কারণ সেটাকে আলোটাকে ছড়াতে হয়। আর সার্চ লাইটের ক্ষেত্রে অবশ্যই অবতল দর্পণ। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন, উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। 16 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণে গৌণ ফোকাস বিন্দু সংখ্যা কত? তো বলবো অসংখ্য। এরপর 17 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধনের একক কি? রৈখিক বিবর্ধন হলো একক বিহীন। এরপর 18 নম্বর প্রশ্ন, টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকে সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়? অ্যান্সার হচ্ছে ফোকাসে রাখা হয়। এরপর অথবাটা, গাড়ির হেডল্যাম্পটি অবতল দর্পণের কোথায় রাখা হয়? অ্যান্সার ফোকাসে রাখা হয়। 19 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্রে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার অবতল দর্পণ। অথবাটা, অনুবীক্ষণ যন্ত্রে ও প্রতিফলক টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার অবতল। 20 নম্বর প্রশ্ন, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণ প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়? অ্যান্সার প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে মিলিত হয়। এরপর 21 নম্বর প্রশ্ন, কি অবস্থায় বা কোন শর্তে উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে? অ্যান্সার অসৎ বস্তু সদ্বিম্ব গঠিত হতে পারে। কিন্তু দেখো এমনি উত্তল দর্পণ বাকি কোনো ক্ষেত্রে কি হয় না, সদ্বিম্ব গঠন করতে পারে না। অসৎ বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব গঠন হয়। এর 22 নম্বর প্রশ্ন, আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। বলবো সিনেমার পর্দা কি হয় না,
আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, বা ক্লাসে যে বোর্ডে পড়ানো হয় সে বোর্ডটাও কি হয় না, বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আমরা যে টেক্সট বই পড়ি সেটাও বিক্ষিপ্ত প্রতিফলন ইত্যাদি। নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা লিখো। 1 নম্বর প্রশ্ন, সদ্বিম্ব বস্তুর বিপরীত দিকে দর্পণের ক্ষেত্রে গঠিত হয়, এটা অবশ্যই মিথ্যা। সদ্বিম্ব দেখো দর্পণের ক্ষেত্রে বিপরীত দিকে না, যখন অবতল দর্পণটা এভাবে এঁকেছিলে এদিকে বস্তু আলোটা প্রতিবিম্ব হয়ে এদিকেই পড়বে, অর্থাৎ বস্তুর দিকে হলে সত্য হতো। চলো 2 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা দর্পণের বক্রতা কেন্দ্রগামী সরলরেখা হবে, অবশ্যই সত্য। 3 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, মিথ্যা, প্রতিফলনের সূত্র মেনে চলে। 4 নম্বর প্রশ্ন, একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখলে ঘনকটির প্রতিবিম্ব ঘনকই হবে, অ্যান্সার সত্য। তো এইভাবে তোমাদের অ্যান্সারগুলো দিলাম। এর পরের পার্টে তোমাদের যে এখানে প্রতিফলনটা ছিল, পরের পার্টে তোমাদের প্রতিসরণ আছে। প্রতিসরণেরও যেরকম 1 নম্বর প্রশ্নগুলো যত আছে এমসিকিউর পর, এই সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে এগুলো পরের ভিডিওতে, ঠিক আছে? তো তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।